আসসালামু আলাইকুম। সফট ক্লেভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনলাইন নিউজপেপার ডেভেলপমেন্ট বা কাস্টমাইজেশনের শেষ পর্বে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা এই পর্বটা শেষ করব, তার আগে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে আমরা আমাদের সাইটগুলোকে কীভাবে ফেসবুকে ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে পারি, ওয়েবসাইটটা ভেরিফাই করতে পারি এবং গুগলে কীভাবে ভেরিফাই করতে পারি যাতে করে গুগল ইন্ডেক্স হয় আমাদের নিউজগুলো। এরপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কীভাবে আমরা সেট আপ করতে পারি এবং আরও কিছু টিপস থাকবে যাতে করে আপনার ওয়েবসাইটটা প্রোটেক্টেড থাকে। ওকে, সো তাহলে আমরা ব্রাউজারে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটটাকে ফেসবুকে ভেরিফাই করে নিই নাকি। ওকে, তাহলে আমরা যাব business.facebook.com। অবভিয়াসলি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার থাকতে হবে, দেন আপনি ভেরিফাই করতে পারবেন। যদিও আমরা আমাদের ক্লায়েন্ট যারা তাদেরকে আমরা নিজে থেকে আমরা ভেরিফাই করে দিই। সো আপনার যদি এক্সিস্টিং ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করলে তারা ভেরিফাই করে দিবে। ভেরিফাই, আচ্ছা এখানে আমি একটা বিষয় বলে রাখি, ফেসবুকে আমরা কেন ডোমেনটা ভেরিফাই করি। ফেসবুকে ডোমেনটা ভেরিফাই করার কারণ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটটা অনেকটা সেফ থাকে এবং ওয়েবসাইটটা ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, অবশ্যই স্ক্যামিং বা স্প্যামিং করলে আপনার ওয়েবসাইট ব্লক হবে, সেটা যে কোনো কোয়ালিটিরই সাইট হোক না কেন। বাট ফেসবুকে ভেরিফাই করলে হয় কি যে আমরা যেহেতু আমাদের কোম্পানির লাইসেন্স দিয়ে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করা, তো সেক্ষেত্রে হয় কি যে আমাদের প্রায়োরিটিটা ফেসবুকের পক্ষ থেকে একটু বেশি থাকে। ঠিক আছে, লাইক আমাদের অ্যাড ম্যানেজার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ডিসেবলড হওয়ার চান্সটা খুবই কম থাকে। এটা সবার ক্ষেত্রে যারা তাদের বিজনেস ম্যানেজার দিয়ে যে কোনো কিছু ভেরিফাইড করে দেয়। ওকে, যাই হোক, তাহলে আমরা ফার্স্ট অফ অল ফেসবুকে volarkotha.com এই ডোমেনটি ভেরিফাই করব, দেন গুগলে করব, দেন অ্যানালাইটিক্স সেট আপ করবো যে আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে কতজন ট্রাফিক আছে, কতজন কোন জায়গা থেকে আসছে, কে কোন নিউজ পড়তেছে, সবগুলো যেন আমরা মনিটরিং করতে পারি এবং আমরা যেন কাউকে বলতে পারি যে আমাদের ওয়েবসাইটে এই এতজন ট্রাফিক অলওয়েজ থাকে। ওকে, ফার্স্ট অফ অল আমরা ফেসবুকে ভেরিফাই করব। ওকে, আমরা যাব business.facebook.com এ। ওকে, আমরা এখানে যাব বিজনেস সেটিংসে, বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে এবং বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে এখন অনেকে বলতে পারেন যে ভাই বিজনেস ম্যানেজার ভেরিফাইড বলতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিজনেস ইনফোতে যখন আমি যাব, এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড 2018 সালে ওর বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়। যাই হোক, এখন আমি যেটা করব, এখানে আমরা চাইলে নিউজ পেপার রেজিস্টার করতে পারি, আমাদের অলরেডি রেজিস্টার করাও আছে। সো এখানে অনেকগুলো আছে, দুইটা ভেরিফাইড, আপনার ভেরিফাইড বলতে নিউজ পেপার রেজিস্ট্রেশন, তো তারা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে। যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা করছি না। যাদের নিউজ পেপার আছে, ফিজিক্যাল বলেন বা অনলাইন বলেন, এই বিষয়গুলো জানতে চাইলে তারা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমি এই বিষয়ে যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড সেফটি, অর্থাৎ আমরা যদি বিজনেস ম্যানেজার দিয়ে ভেরিফাইড করেছি আমাদের লাইসেন্স দিয়ে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু প্রায়োরিটি বেশি দিবে। এটা যারা ভেরিফাইড করবে তাদেরকে প্রায়োরিটি ফেসবুক কিছুটা হলেও একটু বেশি দিবে। নর্মাল যারা ইউজার তাদের থেকে একটু প্রায়োরিটি আপনি পাবেন বেশি। ওকে, তো ব্র্যান্ড সেফটিতে গিয়ে ডোমেইনসে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কাস্টমারদের যতগুলো ডোমেন আছে সবগুলো এখানে আমরা ভেরিফাইড করে দিয়েছি যাতে করে তাদের ডোমেনটা ব্লক না হয় সহজে। ওকে, সো আমরা এখানে অ্যাডে যাব, এখানে আমরা example.com এর জায়গায় ডোমেনটা দিয়ে অ্যাড ডোমেনে দিব। দেখতে পাচ্ছেন এখানে ডিএনএস ভেরিফিকেশন, এইচটিএমএল ফাইল আপলোড, মেটা ট্যাগ ভেরিফিকেশন। আমরা মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই করব বিকজ আমরা সি প্যানেলে ঢুকবো না, তো আমরা মেটা ট্যাগ ভেরিফিকেশনে গিয়ে কোডটা কপি করে নিব। এরপরে যেটা আমরা করতে হবে, ফ্লেক্স নিউজের সেটিংসের মেটা অপশনে যাবেন। আমি আগে বলেছি এর জন্য আপনাকে কোনো এক্সটার্নাল প্লাগইন ইউজ করতে হবে না, বাড়তি কোনো প্লাগইনের ঝামেলা নেই। প্লাস আপনাকে header.php ফাইল এডিট করতে হতো, সেটাও করতে হচ্ছে না, আপনাকে সব কিছু ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারছেন। এখানে আমরা মেটা কিওয়ার্ড এটা বাদ দিয়ে দিলাম, কোড এডিশনাল মেটা আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিব, এরপর সেভ। এবার আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করি, দেখি পাই কিনা আসলে। এটা ভেরিফাইং। ওকে, volarkotha.com ইজ নাও ভেরিফাইড। ওকে, এটা ভেরিফাইড হয়ে গেল।
আমরা পেজটা রিফ্রেশ করি। এখানে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, আপনি আপনার সাইটটাকে এখান থেকেও মেনটেন করতে পারবেন, অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, আপনি পার্টনার অ্যাড করতে পারবেন, অ্যাসেটস, বিভিন্ন অনেকগুলো ফ্যাসিলিটিস আছে, সেটা আপনি এটা নিয়ে রিসার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, ডোমেন অ্যাক্সেস থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়গুলো এখানে আছে। সো খুবই গুরুত্বপূর্ণ টুলসটা। ফেসবুক আপনার ডোমেনটাকে সেফটি করবে। দেখা যায় একজন স্প্যামিং করলো আপনার লিঙ্কটাকে ব্লক করার জন্য, তো ফেসবুক নর্মালি ব্লক করবে না আপনাকে। ঠিক আছে, দেখবে যে আসলে যে আইডিটা ইউজ করতেছে বা যে বিজনেস, তারা কি আসলে শেয়ার করছে কিনা। দেখা যায় আমরা অনেকে জানি যে ফেসবুকে লিঙ্ক বারবার শেয়ার করলে ব্লক করে দেয়। এখন ধরেন আপনার একটা লিঙ্ক আমি বারবার শেয়ার করলাম ব্লক করানোর জন্য, তো ব্লক করে দিবে ফেসবুক, এটা কেমন ইললজিক্যাল হয়ে যায় না? সো সেক্ষেত্রে ফেসবুক কী করে, ব্রাঞ্চ সেফটি নামে একটা অপশন তৈরি করে, এবং এখানে যারা অ্যাসেটস থাকে বা যারা পার্টনার থাকে বা যারা অ্যাডমিন থাকে, তাদের থেকে যদি স্প্যামিংটা না হয় ম্যাক্সিমাম টাইম, তো তখন আর সমস্যা হয় না। বাট অন্য একজন উড়ে এসে জুড়ে বসলো, সেই বারবার, হ্যাঁ অবশ্যই তাকে ব্লক করে দিবে ফেসবুক, তার অ্যাকাউন্ট হোল্ড করে রাখবে বা রেস্ট্রিক্টেড করে দিবে, লিঙ্ক শেয়ারিং থেকে তাকে দূরে রাখবে। এটা আপনার লিঙ্কটা নর্মালি ব্লক হবে না। ঠিক আছে, বাট যদি আপনার আইডি থেকে জেনুইনলি হচ্ছে, আপনি যেখানে অ্যাডমিন আছেন, তো সেক্ষেত্রে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, তারপরেও বিজনেস ম্যানেজার দিয়ে ভেরিফাইড করলে মোটামুটি 80% মানে নিশ্চিত থাকা যায় আর কি। যাই হোক, ওকে, আমরা ফেসবুকে ভেরিফাই করে ফেললাম। এবার আমরা যেটা করব, যদিও গুগলে ভেরিফাই করাটা হচ্ছে আপনার সাইটে কন্টেন্ট দেওয়ার পরে, এটা হলে ভালো হয়, কারণ হচ্ছে কন্টেন্ট দেওয়ার পরে বা পেজ ক্রিয়েট করার পরে যদি ভেরিফাই করেন, তাহলে কি সেটা লিঙ্ক আপ হয়ে যায় আপনার সাইটে। তো আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা কাজ করি, কয়েকটা পেজ করে নেই, তাহলে হবে কি যে এগুলো আমাদের যেহেতু গুগল ক্যাপচার করে নেবে, তো আমরা আগেই করে নেই। ঠিক আছে, আমরা এখানে করে নেই, যেমন অ্যাবাউট আস, আমরা কিছু করতেছি না, এটার মধ্যে কিছু লিখবো না, জাস্ট পেজগুলো অ্যাড করে রাখছি। হচ্ছে প্রাইভেসি পলিসি, এরপর হচ্ছে আমরা টার্মস অফ ইউজ দিয়ে দিচ্ছি, মানে ব্যবহার করার রীতিনীতি আর কি, সাইটটা ব্যবহার করার রীতিনীতি কি সেটা আমরা দিয়ে দিলাম। এতে করে অ্যাডসেন্স, মোটামুটি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থাকলে আপনার অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। পাবলিশ করে দিচ্ছি। অবশ্যই কন্টেন্টটা ম্যাটার করে, কন্টেন্ট তো অবশ্যই ভালো থাকতে হবে, নন কপিরাইটেড, তাহলে এই পেজটা ওকে। এবার আমরা আরেকটু কাজ করি, আমরা অ্যাপিয়ারেন্সে যাই, মেনুতে যাই, এরপরে আমরা যেহেতু হেডার মেনু ক্রিয়েট করেছি, এটা আমাদের দরকার না, আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। এখানে গিয়ে আমরা দিব ফুটার মেনু, ক্রিয়েট মেনু দিচ্ছি। আমরা সাইটে দেখি ফুটার মেনুতে কি আছে আসলে। এই যে এখানে অ্যাড ফুটার লিংক আসতেছে, এটা হয়তো পাবলিকলি দেখাবে, যেহেতু আমি অ্যাডমিনের জন্য আমাকে অ্যাড করতে বলছে। আমি এবার একটা কাজ করি, এখানে ফুটার মেনু দিয়ে এখানে টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, এটা দিলাম। তো এটাকে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি এভাবে দিলাম, সেম। দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এটা থাকলে খুব সুন্দর দেখায়। এরপরে এখানে চাইলে এডিটর বা ফোন নাম্বার, এই বিষয়গুলো যেহেতু সম্পাদক সাহেব এখনও আমাকে দেয়নি, সো এগুলো আমি অ্যাড করছি না, এটা এইভাবে থাকুক। আচ্ছা, মনে করেন আমাদের মোটামুটি 70% কাজ শেষ, এখন জাস্ট এই লেখা ছোটোখাটো কিছু কাজ বাকি আছে, সেগুলো দিলে আপনার সাইট পুরো রেডি। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমাদের এটা যেহেতু রেডি, আমরা গুগল সার্চ কনসোলে যাব। তা আমি ওনাদের যে মেইলটা আছে সেটা দিয়ে গুগল সার্চ কনসোলে যাব, গুগল ওয়েবমাস্টার টুলস, সরি, সার্চ কনসোল, গুগল ওয়েবমাস্টার টুলস বলতে গেলে সেম। ঠিক আছে, ওয়েবমাস্টার টুলস, এখানে হচ্ছে গুগলে আমরা জাস্ট সাবমিট করব, এই কারণে যে আমাদের সাইটটা গুগল সার্চ করলে যেন কি আসে। আমরা এখানে দেখি এটা কাজ করে কিনা আসলে। হ্যাঁ, আসছে webmasters.google.com। আমরা গেট স্টার্টেড এ দেই, গো টু সার্চ কনসোল, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোমেন ইউআরএল প্রিফিক্স। আমরা এখানে একটা কাজ করব, আমরা ইউআরএল প্রিফিক্সটা অ্যাড করার ট্রাই করব, ডোমেনটা অ্যাড করব না। এটা হচ্ছে আমাদের ইউআরএল, এখানে দিচ্ছি, আমি কন্টিনিউ দিচ্ছি। চেকিং ভেরিফিকেশন,
এখানে আমাদেরকে কয়েকটা অপশন দিয়ে ভেরিফাই করতে বলবে, যে কোনো অপশন আপনি চুজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে HTML ফাইল, এটা ডাউনলোড করে আপনি আপনার ফাইল ম্যানেজারের পাবলিক HTML ফোল্ডারে আপলোড করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে। HTML ট্যাগ, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা ফেসবুক থেকে নিয়ে ইউজ করেছি, এটা আমরা ইউজ করব। আরেকটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে যেটা ভিজিটর, যেটা গুগলেরই একটা পার্ট। তো আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক ঢুকলো না ঢুকলো সেটা আপনি মনিটরিং করতে পারছেন। সেই কোড যদি আপনার সাইটে বসানো থাকে আগে থেকে, সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজার, এটা গুগলের একটা অ্যাডভান্স লেভেলের একটা অপশন টুলস, যেখান থেকে আপনাকে একটা কোড দিচ্ছে আপনার সাইটের বিভিন্ন বিষয় ট্র্যাক করার জন্য। সেই কোডটাও যদি বসানো থাকে গুগল ট্যাগ ম্যানেজারের, সেক্ষেত্রে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে ডোমেন নেম প্রোভাইডার, আপনার যেই কোম্পানি থেকে ডোমেন ইউজ করছেন সেই কোম্পানির ডোমেন প্যানেলে গিয়ে আপনি জাস্ট NS রেকর্ড বা এখান থেকে নেম রেকর্ড অ্যাড করলেই আপনার ডোমেনটা তাও ভেরিফাই করতে পারবেন। বাট এই বিষয়টা অনেকটা জটিল, কারণ এটা অ্যাড করার মোটামুটি 24 ঘন্টা পরে আপনার NS রেকর্ডটা আপডেট হয় আর কি। অনেক ডোমেন প্রোভাইডার ম্যাক্সিমামই টাইম লাগে 24 ঘন্টা। সো যাই হোক, আমরা এগুলো একটাও করবো না, আমরা জাস্ট এখান থেকে করব HTML ট্যাগ। এই যে দেখতে পাচ্ছেন একটা কোড আমি কপি করলাম, কপি করে আমরা একটু চেক করি, ধরেন আমরা ভেরিফাই দেই, আমরা কিন্তু পেস্ট করিনি, দেখেন এটা কিন্তু আসে নাই, ঠিক আছে, তার মানে কোডটা আমাদের বসানো হয়নি। এবার আমরা একটা কাজ করি, এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ। এবার আমরা একটা কাজ করি, HTML ট্যাগ ভেরিফাই, দেখতে পাচ্ছেন যে ওনারশিপ ভেরিফাইড। ওকে, গো টু প্রপার্টি, আমরা এবার প্রপার্টিতে চলে আসলাম। বাট আমরা এখানে চাইলে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবো, আমরা এই মুহূর্তে অ্যাড করছি না, বিকজ আমাদের সাইটের লিঙ্কটা আমরা এই মুহূর্তে কোনো অ্যাড করবো না। যে এখানে এসে URL ইন্সপেক্ট করলেই হয়ে যাবে, ফেসবুক ডিবাগার টুলের মতো, যেটা আমরা মেবি দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। এখানে লিঙ্কটা রেখে এন্টার দিলেই আপনার ওই লিঙ্কে কী কী আছে সেটা চলে আসবে। যদি ওই লিঙ্ক আপডেট হয় তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন, এতে করে হবে কি গুগলে এটা চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার লিঙ্ক কোনো ব্লক করলো কিনা, আপনার ওই লিঙ্কে ট্রাফিক কত ঢুকলো। যদিও এই বিষয়টা খুব ইজি না, ট্রাফিক দেখার জন্য ওইটা গুগল অ্যানালাইটিক্সটাই বেটার। সো আমরা এবার গুগল অ্যানালাইটিক্সে যাব। analytics.google.com এ গেলেই আপনি জাস্ট অ্যাকাউন্ট পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আমরা সেট আপ করবো। সো গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এখানে ভোলার কথা দিলাম, এরপরে নেক্সট। আচ্ছা, প্রপার্টি নেম, যেটা হচ্ছে আমরা আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দেই, আর এখানে প্রপার্টি নেমে দিব আমরা এটা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে তখন যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন তখন এরকম শো করবে। আমরা ডোমেনটা বলার কথা দিলাম, এরপরে এটা হচ্ছে HTTPS, আমরা ডোমেনটা এখান থেকে এখানে HTTPSটা জাস্ট কেটে দিব আর বাকি সব ঠিক রাখবো। আমরা এটা টিক চিহ্ন উঠিয়ে দিব, আমরা জাস্ট এটা দিব, ঠিক আছে। এখানে দিব ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালাইটিক্স প্রপার্টি অনলি। এটা হচ্ছে আপনার অ্যাপ ক্রিয়েট করবে, এটা ঝামেলা, এটা নতুন ভার্সন আসার কারণে উল্টাপাল্টা, মানে বিষয়টা উল্টাপাল্টা না আসলে এক্স্যাক্টলি, বাট যারা পুরাতন ভার্সন ইউজ করতে অভ্যস্ত, বাট ওই ভার্সনটা খুব ইজি আর কি। আমি ফেসবুক যেমন অনেকে ওল্ড ভার্সন ইউজ করে, নতুন ভার্সন বিরক্তিকর লাগে, এরকম বিষয়টা আর কি। আমরা এখানে টাইমটাকে দিয়ে দিব বাংলাদেশি টাইম, এটা দিয়ে দিলাম। ওকে, এখানে সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সটে ক্লিক করব। সো এখানে আমরা এগুলো, এটা কি নেসেসারি কিনা আসলে, অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা দিয়ে দিব নিউজ, এই যে নিউজটা ক্রিয়েট দিচ্ছি। এখানে আমরা এগুলো অ্যাকসেপ্ট করে নিব, যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে আসলে
এই এতগুলো স্টেপ দেখাচ্ছে। যদি আপনি একবার অ্যাকাউন্ট করে ফেলেন দেন নেক্সট আপনি যত ইচ্ছা সাইট অ্যাড করতে পারবেন। তখন শুধু প্রপার্টির নাম ইউআরএল দিয়ে এন্টার দিলে একটা কোড দিবে, সেই কোডটা ওয়েবসাইটে বসিয়ে দিলে এনাফ। অ্যাকসেপ্ট। আচ্ছা আমি এখানে জাস্ট সেভ দিলাম, ডিসমিস দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়েছে, এই কোডটাকে কপি করবেন। কপি করার পরে আমরা তাও এই গুগল অ্যানালিটিক্স বক্সে দিয়ে দিচ্ছি এখানে। এবার আমরা সেভ দিচ্ছি। আমরা চাইলে সেন্ড টেস্ট ট্রাফিক একটা অপশন আছে মেবি এখানে, কোথায় গেল? আচ্ছা যাই হোক, এটা না থাকুক, এটা আমরা ডিসমিস করে দিচ্ছি। আমরা হোমে যাই, দেখতে পাচ্ছেন এখানে 0, মানে আমাদের যেহেতু মাত্র সেট আপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এখনও ট্রাফিক হিট করে নাই। হিট করলেও একটু টাইম লাগবে, 1-2 মিনিট পরে ইফেক্ট পড়বে। এখানে ইউজার এই মুহূর্তে কতজন আছে সেটা আপনি লাইভ দেখতে পারবেন। এখন আমি যদি দেখাই, যেমন ধর আমি নিজেই ভিজিট করছি, একটু ওয়েট, ভিজিট করলাম, দেখি আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এক লাঠি চলে আসছে, দ্যাট মিনস একজন, এই যে দেখতেই পাচ্ছেন মানে আমি আছি। যদি কয়েক হাজার ঢুকে তখন আপনার এইভাবে এটা কাউন্ট হতে থাকবে, কমবে বাড়বে কমবে বাড়বে। লাইক আমি একটা নিউজ ওপেন করি, দেখি আসে কিনা। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু 2 আসবে না, কারণ কি জানেন? কারণ আমি একজন লোক নিউজ ওপেন করেছি 2টা, আর একটা লোক কিন্তু একই সাথে 2টা ট্যাব পড়তে পারে না, যার কারণে কিন্তু তারা একটাই কাউন্ট করেছে। এটা কখনোই পসিবল না যে আপনি একই সাথে 2টা ট্যাব পড়বেন। হ্যাঁ, হয়তো সেপারেটলি এইভাবে নিয়ে পড়তে পারেন, বাট 2টার সাথে ফোকাস দেওয়া কখনোই সম্ভব না, এই জন্য সফটওয়্যার সেভাবেই কাউন্ট করছে। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমি কোন নিউজে আছি, এবং দেখেন এখানে রিয়েল টাইমে গিয়ে আপনি ওভারভিউতে দেখতে পারবেন। এই পর্বটা একটু বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আছে, এবং লোকেশনটা হয়তো এরা কিভাবে দেখে আমি জানি না। কোথায় লোকেশন, কোথায় দেখাচ্ছে? বাংলাদেশ। আচ্ছা, আসলে আমাদের জেলার নামটা এতটাই ছোট যে খুঁজে পাচ্ছি না। এখানে সিটিটা নট সেট, এখানে সিটিটা দেখাচ্ছে না, হয়তো ক্যাপচার করতে পারছে না গুগল। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে একজনই আছে, এবং সেটা হচ্ছে ডেস্কটপ থেকে। ওকে, এখানে খুব সহজে আপনি দেখতে পারবেন কতজন ট্রাফিক আপনার রিয়েল টাইম আছে, খুব সুন্দরভাবে মনিটরিং করতে পারবেন। এবং মোবাইল অ্যাপও রয়েছে, যদিও আপনি প্লে স্টোরে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করলে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। ইনস্টল করে জাস্ট জিমেল যেটা দিয়ে খুলবেন সেটার সাথে কানেক্ট বা লগ ইন করে নেবেন, দ্যাটস ইট। আপনি জাস্ট যে কোনো সময় দেখতে পারবেন যে আপনার সাইটে এই মুহূর্তে কতজন ট্রাফিক আছে, কে কোন পেজে আছে। একটা নিউজ ফেসবুকে শেয়ার করলেন, আপনি দেখলেন যে দেখি নিউজটাতে শেয়ার করলাম, আসলে মানুষ পড়তেছে কিনা, কতজন আছে এক্স্যাক্টলি, সেটাই আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। ওকে, যাক, তাহলে গুগল অ্যানালাইটিক্সটা হয়ে গেল। নেক্সটেও যদি আপনি এবার হচ্ছে গুগল অ্যানালিটিক্সে যদি কাউকে অ্যাডমিন করতে চান, সেক্ষেত্রে আপনি সিম্পলি অ্যাডমিনে যাবেন। এই বিষয়গুলো যদি বেসিক, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু নতুনভাবে আপনারা অনেকে করতে চাচ্ছেন, তো সেইভাবে এই বিষয়টা একটু খুঁটিনাটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রপার্টি ইউজার ম্যানেজমেন্টে যাবেন। প্রপার্টি ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? এখানে জাস্ট যে কোনো একটা মেইল দিবেন। দেওয়ার পরে উনি কি করতে পারবে, লাইক এটা দিলে সে ইউজারও ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? এটা মেইল আর জিমেল, এটা এই জন্য পায় নাই। এরপরে সব কিছু যদি পারমিশন দেন যে সে আপনাকেও রিমুভ করতে পারবে, তাহলে সব পারমিশন দিবেন। আর যদি সে মনিটরিং করতে চায় বা আপনার নিজস্ব দেখা যায় একাধিক মেইল আছে, সেক্ষেত্রে আপনি সবগুলো পারমিশন দিয়ে দিবেন। সো ওই ইউজার থেকেও মেনটেন করতে পারবেন আপনি। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আপনারা অ্যানালিটিক্স সম্পর্কে বুঝতে পেরেছেন যে আসলে অ্যানালাইটিক্সের কী কাজ। আরও অনেকগুলো কাজ আছে, আপনি চাইলে অ্যাডসেন্সটাও লিঙ্ক করতে পারবেন, তাহলে আপনি দুইটার সাথে কম্পেয়ার করতে পারবেন কত ট্রাফিক ঢুকলো, এই ট্রাফিক পরিমাণে কত আর্ন হলো, এই বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কিছু বিষয় নিয়ে কথা বলি।
যারা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে চাচ্ছেন মোটামুটি একটা অবশ্যই ভালো একটা বাজেট থাকতে হবে আপনার, লাইক ডোমেন হোস্টিংয়ের অবশ্যই ভালো একটা বাজেট থাকতে হবে, আর টেমপ্লেটের জন্য একটা ভালো বাজেট রাখতে হবে, আর যারা সাপোর্ট দিবে তাদেরকে বাজেট দিতে হবে না, লাইক আপনি সবসময় যেন সাপোর্ট পান এরকম একটা প্রতিষ্ঠান থেকে আপনি সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা আমি হই বা অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি আগেই খোঁজ খবর নিয়ে তারপরে কাজ স্টার্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা কাস্টমারের কিন্তু অ্যাডসেন্স আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের সাইটে অ্যাডসেন্স আছে, যেটা আমরা নিজেরাই অ্যাপ্লাই করে দিয়েছি, অনেকে পেমেন্ট পাচ্ছে। সো আমাদের কাছ থেকে যারা সার্ভিস নিয়েছে, আপনারা সফটক্লেভার লিমিটেডের পেজে বলেন বা সফটক্লেভার লিমিটেডের পোর্টফোলিওতে যান, প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকেন, তাহলেই আপনারা মনিটরিং করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে যে যাদের কাছ থেকে সার্ভিস নেবেন তাদের বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া বেটার, ঠিক আছে। তারা কি করছে, তারা প্রিভিয়াসলি কোনো কাজ করেছে কিনা, এক্সপেরিয়েন্স আছে কিনা, এই বিষয়গুলো ভালোভাবে জেনে নেবেন। আমরা বর্তমানে বাংলাদেশে অনেকে 2-3 হাজার টাকার নিউজ পোর্টালের অফার দেখেই অনেক পাগল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই সাইট আপনার কোনো কাজে আসে না। আপনি কয়েক মাস পরে দেখবেন যে সাইটের প্রতি একটা বিরক্তি চলে আসবে, কারণ হচ্ছে নাম্বার ওয়ান, সাইটে ভিজিটর নেই, ভিজিটর না থাকলে আর্নিং নেই, আর আর্নিং না থাকলে দেখা যায় আপনার খরচ হচ্ছে বা খরচ হয়েছে। তো এই বিষয়টা নিজের মধ্যে একটু অন্যরকমভাবে কাজ করে যে এত টাকা খরচ করলাম, কোনো লাভই তো হলো না। বাট আমরা একটা দিক থেকে ট্রাই করি প্রত্যেকটা ক্লায়েন্টকে সাইট তৈরি করার পরেই তাদেরকে আমরা নিজেরাই জোর দিই যে সাইটে আর্নিং সিস্টেম করেন, যাতে করে আপনারা নিজেরাই কিছু করতে পারেন, ঠিক আছে। অন্ততপক্ষে মনে হবে যে না, অনলাইন থেকে কিছু আসা পসিবল বা আসছে, হ্যাঁ, বিষয়টা এরকম, ঠিক আছে। আর আমাদের সবচেয়ে বড় যে আমাদের কমিটমেন্ট, সেটা হচ্ছে 24 আওয়ার্স আমরা সাপোর্ট দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। ট্রাই করি না, বরং সাপোর্ট দেই, ঠিক আছে। আপনি আমাদের কাছ থেকে যারা যে কোনো সার্ভিসই নিক না কেন, তাদেরকে আমরা সাপোর্ট দিতে বাধ্য, ঠিক আছে, কারণ তাদের কারণে আমাদের সার্ভিসগুলো আছে। সো তাদেরকে আমরা সার্ভিস দিতে বাধ্য। সো যাই হোক, আশা করি আপনাদের পুরো ভিডিও বা পুরো ডিজাইনটা, অনেক কিছু হয়তো আমি স্কিপ করে গিয়েছি, হয়তো আমার মনে নেই, বাট আপনাদের যদি মাথায় আসে যে ভাই এই বিষয়টা তো দেখার নাই বা এই বিষয়টা কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আশা করি ইনশাল্লাহ আমি রিপ্লাই করব, ঠিক আছে। আর থিমটি যদি কেউ পারচেস করতে চান, তো সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে পারচেস লিঙ্কটা দেয়া থাকবে এবং একটা কুপন দেয়া থাকবে, যে কুপনটা আপনারা অ্যাপ্লাই করলে 30% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন, ঠিক আছে। আর থিমটা পারচেস করলে আপনার থিমের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হয়তো বলা হয়নি, থিমটা পারচেস করার পরে আমরাই কিন্তু ফুল আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কমপ্লিটলি ফ্রি। আর যদি আপনি নিজেই কাস্টমাইজ করতে পারেন তাহলে তো ভালো কথা, আর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন যে ভাই আমি করতে পারছি না, আপনারা করে দেন, এটা কমপ্লিটলি ফ্রি, এর জন্য কোনো চার্জ নেই। এবং এমনকি আপনি কাস্টম কোনো কালার থেকে শুরু করে, যদি আপনার মনে হয় যে ড্যাশবোর্ডে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনার ভালো লাগছে না, অন্য একটা কালার আপনার পছন্দ, সেই কালারটা আমরা এখানেই অ্যাড করে দিব, সেটাও আপনি আপনার সাইটে অ্যাড করতে পারবেন। মোটামুটি যেগুলো যে বিষয়গুলো না হলেই নয়, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আপনি ডিসকাস করবেন যে ভাই এই বিষয়টা নেই, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, এটা অ্যাড করা পসিবল কিনা, তাহলে পারচেস করব, তাহলে আমরা একটা নেগোসিয়েশনের মধ্যে যাবে আমাদের টিম, ওকে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নেক্সট আপডেটগুলো আপনারা খুব সহজেই নোটিফাইড হয়ে যায় আপনাদের ফোনে, এবং আপনারা দ্রুত আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং লাইকের কথা বলবো না, ভালো লাগলেই তো লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করবেন। যাই হোক, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, ঠিক আছে। তো আশা করি মোটামুটি নিউজ পেপার তৈরি করার জন্য মোটামুটি যতটুকু দরকার ছিল কমপ্লিট করে দেওয়া হয়েছে, আর আশা করি আর তেমন একটা কিছু বলতে হবে না। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা সাইটের যে কাজটা করবেন, করার পরে ইম্পোর্ট এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আপনারা চাইলে ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। যে ডিজাইনটা করলেন, যে ক্যাটাগরিগুলো সেট আপ করলেন, সেটা আপনি এখান থেকে ব্যাকআপ নিয়ে রেখে দিতে পারবেন। আপনার এখান থেকে যদি কখনো এই যে রিসেট বাটনে ক্লিক পড়ে যায়, ঠিক আছে, তাহলে হবে কি আপনি এই ডাটাটা এখানে ইম্পোর্ট করলেই আপনার আগের ডিজাইনটা চলে আসবে, আগের যেইভাবে করেছেন কাজগুলো সেই ডিজাইনটা চলে আসবে। অনেক সময় ভুলবশত আমাদের এখানে রিসেট
হতে পারে। রিসেট অপশনে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিলে পুরো সাইটটা রিসেট হয়ে যাবে। রিসেট বলতে কোনো কন্টেন্ট ডিলিট হবে না, বাট ডিজাইন, লোগো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এগুলো থাকবে না, আগের মতো চলে আসবে, আমাদের ফ্লেক্স নিউজের লোগো চলে আসবে। তখন কি করতে পারবেন আপনি, এখান থেকে জাস্ট ইম্পোর্ট ফ্রম ফাইল বা ইউআরএল দিয়ে আপনি জাস্ট এখানে ফাইলগুলো পেস্ট করে দিয়েই আপনার ইম্পোর্ট করে দিলে আপনার সাইটটা আগের মতো রান হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আর আরও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে facebook.com/softclever সেখানে আপনারা মেসেজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ কাস্টমলি কোনো থিম ডেভেলপ করতে চান, যে আমি নিজের মতো করে একটা থিম ডেভেলপ করব লজিক দিয়ে, বা আমার কাছে একটা HTML ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে আমি জাস্ট ওয়ার্ডপ্রেস থিমে বা লারাভেল বা কোডিগনেটরে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমরা করে দিতে পারবো। আমাদের আরও বেশ কিছু থিম আছে, দি ডেইলি টেক্সট, দি ফ্লেক্স নিউজ, আরও বেশ কিছু জনপ্রিয় নিউজ পেপার থিম আছে। তো সেই থিমটা অনেকটা ভারী এবং অনেকগুলো ফাংশন, যার কারণে সেটা নিয়ে আমরা টিউটোরিয়াল করিনি, তবে সেটা নিয়েও একটা ডেডিকেটেড আমরা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। এটা যেহেতু মোটামুটি আমরা খুব ইজিলি ফাংশন করেছি, যার কারণে এটার মধ্যে অপশনও খুব একটা কম, যার কারণে আমরা এটা নিয়ে আগে টিউটোরিয়ালটা আমরা করলাম। যদিও আমাদের ওই থিমটা নিয়ে আমাদের টিউটোরিয়ালটা করার কথা ছিল, কিন্তু সেটার মধ্যে অনেকগুলো অপশন, যার কারণে ডিসক্রাইব করতে করতে প্রচুর পরিমাণে সময় চলে যাবে, দেখা যায় 15 থেকে 20টা টিউটোরিয়াল করতে হতে পারে, এত পরিমাণে অপশন অ্যাড করা হয়েছে ওই থিমটার মধ্যে। সো আমরা ভাবলাম যে আগে সহজ যেটা সেটার টিউটোরিয়ালটাই আগে করি। সো আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেটার অনেকগুলো সাইট, আমাদের সেই থিমটা প্রায় আপনার 350+ নিউজ পোর্টালে ইউজ হচ্ছে। ঠিক আছে, সো বুঝতে পেরেছেন যে সেই থিমটা মোটামুটি অনেকটা জনপ্রিয় এবং থিমটা খুবই ফাস্ট। এই একটা থিম, এটা হচ্ছে দি ডেইলি টেক্সট। এটার মধ্যে প্রত্যেকটা লেআউট, এদিক সেদিক, প্রত্যেকটা টেক্সটের কালার, এভরিথিং ইজ চেঞ্জেবল। ঠিক আছে, কালার থেকে শুরু করে আপনার লেআউট, ফুটারের অনেকগুলো স্টাইল রয়েছে, তারপরে হেডারের অনেকগুলো স্টাইল রয়েছে, নেভিগেশনের অনেকগুলো, এবং ফন্টের স্টাইল রয়েছে 3-4টা। বিজয় ফন্ট, যেমন এটা কিন্তু ফন্ট আলাদা, এটা কিন্তু বিজয় ফন্ট, এটা কিন্তু একটা আলাদা ফন্ট। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এটা নিয়েও আমরা খুব শীঘ্রই একটা টিউটোরিয়াল করব। যাই হোক, আপনারা আমাদের পোর্টফোলিওগুলো অবশ্যই দেখবেন, আমাদের softclever.com/web-portfolioতে গেলেই আমরা কতগুলো প্রজেক্ট করেছি সেগুলোর লিস্টগুলো, যদিও সবগুলো দেওয়া পসিবল না, তারপরেও মেজর কিছু আমরা পোর্টফোলিও দিয়ে রাখবো, যাতে করে আপনারা খুব সহজে ডেমোগুলো দেখে আসতে পারেন এবং আপনারা গেস করতে পারেন যে আসলে আপনি প্রজেক্ট করলে কেমন হতে পারে, একটা আইডিয়া করতে পারবেন আমাদের বিষয়ে। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক 4টা পর্ব, মোটামুটি 4টা পর্ব কম না, মোটামুটি মেবি 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি। সো অনেককে কষ্ট দিলাম, অনেককে। সো সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই যদি কোনো হেল্প লাগে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা হেল্পলাইন রয়েছে, সরাসরি কথা বলতে পারেন। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ারও করতে পারেন ভালো লাগলে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে বা আপনার কোনো রিলেটিভ যিনি নিউজ পোর্টাল করতে যাচ্ছে কিন্তু কনফিউশনে ভুগছেন, তাদেরকে আপনি আমাদেরকে রেফার করতে পারেন, ওকে, যদি চান। ওকে, এবং আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই থিমটা নিয়ে কিন্তু অ্যাফিলিয়েটের সুযোগ আছে, আপনি কিন্তু অ্যাফিলিয়েট করতে পারবেন। আমাদের অ্যাফিলিয়েটের হচ্ছে, প্রত্যেকটা অ্যাফিলিয়েট হচ্ছে 15% করে আমরা অ্যাফিলিয়েট বোনাস দিচ্ছি, এবং আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করলে 100 টাকা পেয়ে যাবেন আমাদের প্যানেলে। সো এই বিষয়েও যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ করবেন, তাহলে ডিটেলসগুলো পেয়ে যাবেন আশা করি। তো ঠিক আছে, আমরা নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।